আমার হাতে রেডমি নোট 10 প্রো ম্যাক্স একটি ফোন নিয়ে আসছে। সাউন্ড ইস্যু, ক্যামেরা ইস্যু, হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে রিস্টার্ট হয়। তো আমরা প্রথম অবস্থায় সিপিইউটাকে রিভল করি, রিভল করার পরেও সেটটার সমস্যা, সিপিইউটার মধ্যে সমস্যা। তো পরবর্তীতে আমরা এই ফোনটা কীভাবে রেডি করি, বিস্তারিত স্টেপ বাই স্টেপ বা কত সময় লাগছে এই ফোনটারে রান করাইতে বা কী কী করতে হয়েছে এ টু জেড সব কিছু বলা হবে আমার এই ভিডিওর মাধ্যমে। তো ফোনটার এখন যে সমস্যাগুলো দেখাইতে প্রচুর পরিমাণ এই সেটটা নিয়ে কাহিনী হয় কাস্টমারের সাথে। কাস্টমার থেকে যখন আমরা সেটটা নেই তখন আমরা ড্যাড রিস্ক নেই, মানে যদি সেট কোনো প্রকার মইরা যায় বা কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় এটার জন্য আমরা দায়ভার নিব না। আমরা চেষ্টা করবো আপনার সেটটাকে রান করানোর জন্য। তো পরবর্তীতে কাস্টমার এই বিদায় আমাদেরকে কাজটা দেওয়ার পরে কাস্টমার এক পর্যায়ে আমাদের সাথে ফল্টি মারে। এখন পর্যন্ত সেট আমার কাছে সেট কিন্তু রান করানো হয়েছে, সেটটা ওকে করা হয়েছে। সেটটা আগামী দিন ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে। আজকে ভিডিওটা তৈরি করা হইতেছে বা ভয়েসটা দেওয়া হইতেছে। আজকে কত তারিখ বাকি না? 22 অক্টোবর। তো আমরা আগামী দিন ডেলিভারি দেওয়ার পর অবশ্যই কাস্টমারও ভিডিওটা দেখবে। কাস্টমার এক পর্যায়ে বলে সেটের জরিমানা নাকি আমি দিতে হবে। তো আমি বললাম ভাইয়া আপনার থেকে তো সেটটা আমি ডেড রিস্ক নিয়ে নিয়েছি। তো আমার এক স্টুডেন্টের কাছে, ওই আমি দোকানে ছিলাম না, আমি শহরে ছিলাম একটা কাজে। তো আমার স্টুডেন্টের কাছে আইসা উনি অনেক ধরনের বাজে বাজে কথা আমার সাথে বলছে, কিন্তু কাজটা দেওয়ার সময় এত সুন্দরভাবে দিছে, মানে যা বলার মতো না। যে আমি সেটার যদি মাইরা লাই, নষ্ট করে লাই, কোনো কিছুর জন্য দায়ভার মানে আমি না। কারণ ভাই একটা জিনিস বুঝতে হবে, আপনি 100টা কাজ করবেন, 100টা কাজে আপনার কাছে হবে এরকম বাংলাদেশের কোনো টেকনিশিয়ান গ্যারান্টি দিতে পারবে না। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি। পরবর্তীতে আমার বসের কাছে সেটটাকে আমি রেফার করি। পরবর্তীতে বসও এই সেটটাকে নিয়ে ব্যর্থ, পারে নাই। তো পরবর্তীতে সেটটাকে আমরা কিভাবে রান করাইলাম, 15 দিন সময় লাগছে। বস সিপিইউটা চেঞ্জ করবে, উনি আমাদের সাথে বিল করেন 4800 টাকা। তো আমরা তাড়াহুড়ার জন্য আমাদের দোকানে এমনিতে অন্যান্য কাজের ঝামেলা বেশি। তো যার কারণে আমি ভাবলাম যে বস এই কাজটা করুক, কোনো সমস্যা নেই, কাস্টমার তারপরেও কাস্টমারকে স্যাটিসফাই করামো। আমি জানা সত্ত্বেও আরেক জায়গায় সেটটাকে দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে সেটটাকে নিয়ে বস ব্যর্থ হওয়ার পরে আমি বসের কাছে দেওয়ার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে সিপিইউটা বসে লাগাইবো, বসে সব কিছু করবো। আর সিপিইউর দাম অনেক বিগ বিগ অ্যামাউন্টের একটা অ্যামাউন্ট। তো আমি চিন্তা করলাম ওনারে দিয়ে যদি করাই, কোনো কারণে যদি সেটটা যদি রেডি না হয় তাইলে তো আর সিপিইউটা তো আর আমি কিনতে হইতেছে না, জাস্ট সেটটা ব্যাক করে দিব, কারণ রিস্ক তো নিয়ে নিছি। তো পরবর্তীতে বসেও ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে কাস্টমারের এক পর্যায়ে কাজটা চলাকালীন কাস্টমার অনেক প্রেশার ক্রিয়েট করে বা অনেক ধরনের বাজে বাজে কথা বলে বা এরকম ধরনের। তো আপনার 100টা সেটের মধ্যে 100টা সেটে আপনার কাছে হইব বা এরকম না। বিষয়টা কিছু কিছু সময় এক একটা কাজের এক একটা প্রসেসের টাইম। কিন্তু উনি প্রথম অবস্থা আমার টাইম দিছে, পরবর্তীতে কিন্তু আমি টাইম চাইলে কিন্তু আর টাইম দিতে আসে না। পরবর্তীতে উল্টাপাল্টা কথা শুরু করেছে, কোনোভাবে বোঝানো যাইতেছে না। তো পরবর্তীতে সর্বশেষ আমি সেটটাকে আমি নিজে সিপিইউ আনছি, আনার পরে আমি সেটটাকে সিপিইউটা চেঞ্জ করছি, করার পরে স্টিমেটিক দেখে আমি সেটটাকে কীভাবে কমপ্লিট করলাম। আমার প্রায় 7-8 ঘন্টার মতো এই সাইডের মধ্যে আমি একদিনে ব্যয় করছি। 7-8 ঘন্টা বা টোটাল মিলে এই সেটটার মধ্যে আমি 24 ঘন্টা ব্যয় করছি। কারণ আমাদের কাছে যে পরিমাণ কাজ আইয়ে, এই পরিমাণ কাজে আপনার প্রতিদিন যদি সময়টা যদি এরকম হইতো যে 32 ঘন্টা হইতো, তাইলে আমরা কাজ করে মজা পাইতাম। কারণ মোবাইলের কাজগুলো লং টাইম সময় দিয়ে কিন্তু কাজগুলো উড়াইতে হয়। তো আমি সারাদিনে সময় পাই 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা। তো এর ভিতরে যদি আমার 32 ঘন্টার প্রেশার কিট করা হয় তাইলে কিন্তু হইতো না। এখন আমাদের ক্যামেরা ওকে, ব্যাক ক্যামেরা ওকে, সাউন্ড ওকে, নেটওয়ার্ক ওকে, রিস্টার্ট প্রবলেম ওকে, সব কিছু আমাদের অলওয়েজ ওকে আছে। তো আসলে যার জিনিস নষ্ট সে তার এটার ব্যথাটা বুঝবে, কারণ কাস্টমারের এই ফোনটা কাস্টমারের ছেলের ফোন, যার কারণ আসলে উনি ব্যক্তি হিসেবে ভালো। কারণ পরবর্তীতে ফোন দেওয়ার পরে উনি আসলে আমার সাথে খুব ভালো ব্যবহার করছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ। তো উনি ভিডিওটা দেখবেন। আসলে আমরা মানুষকে বুঝাইতে পারি না যে আমাদের আসলে অনেক সময় অনেক কিছু আমাদের ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় বা ইনস্ট্রুমেন্ট থাকে না, অথবা একটা পাস থাকে না, অথবা একটা জিনিসের শর্ট পড়ে যায়। এটা যত বড় টেকনিশিয়ান, যত বড় লোকই হোক, সবার কাছে এরকম ধরনের সমস্যা হয়। ওই জায়গাটার থেকে ব্যর্থতাটা আসে। কিন্তু ব্যর্থতাটা যখন আপনি ঠিক করতে যাবেন তখন একটু সময়ের প্রয়োজন। ওই সময়টায় কাস্টমার দেয় না, কারণ এটা লক্ষ টাকার জিনিস না যে এটার একটা ক্ষতিপূরণ দেওয়া যেত না। কারণ আমরা যতজন টেকনিশিয়ান আছে সিপিইউর কাজ যারা করে, তারা কিন্তু প্রত্যেকটা ফোনের কিন্তু রিস্ক নিয়ে কিন্তু কাজগুলা করে। তো আমার
দোকানের মধ্যে আশা করি কোনো সাউন্ড, কোনো কাস্টমার কোনো কমপ্লেন, কোনো সাউন্ড করতে পারে না। আমরা ওইভাবে কাজগুলো যেই সেটগুলোতে কমপ্লেন করবো, আমরা এটাতে ওয়ারেন্টি দিয়ে যেই সেটগুলোর কাজ করি এটা আবার পুনরায় ঠিক করে দিই। ঠিক যদি না করতে পারি টাকাগুলো রিফান্ড করি বা ব্যাক করি, এরকম ধরনের। কিন্তু বিষয়টা হইতেছে কাস্টমার অনেক সময় আমাদেরকে ফেরা দেয় বা মনে করে যে আমরা কাজ বুঝি না, বা বিষয়টা এরকম না। যদি কাস্টমারে যদি চায় আমাদের কাছে কাজ শিখতে বা এই কর্মটা করতে চান, তাহলে আমাদের কাছে আসতে পারেন। আমি তখন যদি ওনাকে না বুঝাইতে পারি কাজ দিয়া, তখন আপনি বলবেন যে আমি পারতেছি না। কিন্তু আমরা মোবাইলের A to Z কাজে করি। আইফোন, তারপরে আইফোনের থেকে শুরু করে যত ধরনের অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোনটা আছে সব কিছুর কাজ করি। আগে কিন্তু আমরা বার ফোন দিয়ে শুরু করি, নোকিয়া বার ফোন, নোকিয়া যে জাভা ফোনগুলো, এগুলার কাজ করি। এই জায়গার থেকে আমাদের মূলত অনেকগুলা কথা বলছি। আমি ভিডিওটা বানানোর কোনো প্রয়োজন নাই, এর মধ্যে আমি জানি হাজারটা ভুল হয়েছে। এই ভিডিওটার মধ্যে কেউ ভুল নেবেন না, আমার মনের একটা কষ্ট, কারণ আমি ভিডিও দেই না, আমার কাজের ভিডিওগুলো দিই না, এত এত কাজ করি। আমার এই যে ফোনটা, এটা বাগিনার আইফোনের মধ্যে রেকর্ড আছে।